ওয়েলকাম টু শুভস ম্যাথামেটিক। আজকে আমাদের যে ইম্পর্টেন্ট প্রবলেমস নিয়ে যে ক্লাসগুলো চলছে তার সেকেন্ড ক্লাস। আজকে আমাদের সামনে আবারও দুটো ওরকম প্রবলেম নিয়ে আসছে যেগুলো ইম্পর্টেন্ট ফর মাধ্যমিক এবং ত্রিকোণমিতির কিছু ইম্পর্টেন্ট প্রবলেম। চলো শুরু করা যাক আজকের প্রথম প্রবলেম দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের প্রথম প্রবলেম আছে প্রুভ দ্যাট 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা। এটা আমাদের প্রুভ করতে দিয়েছে। অত্যন্ত সহজ একটা প্রুফ, ঠিক আছে। প্রথমে প্রবলেমটার এলএইচএস যেটা আছে সেটা প্রথমে লিখে নিচ্ছি। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানেই কি সেক স্কোয়ার থিটা, আর 1 প্লাস কট স্কোয়ার থিটা মানেই হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। এবার যেটা প্রুফ করতে দিয়েছে দেখো সেখানে আছে সাইন স্কোয়ার, মানে সাইন দিয়ে আছে। তাহলে আমরা সেক আর কোসেক গুলোকে কস সাইনে কনভার্ট করব। কেন? কারণ সেকের সাথে কজের একটা সম্পর্ক আছে। তাই সেক স্কোয়ার থিটাকে 1 বাই কস স্কোয়ার থিটা, আর কোসেক স্কোয়ার থিটাকে আমরা 1 বাই সাইন স্কোয়ার থিটা লিখছি। এবার তাহলে এটা গুণ সম্পর্ক, কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, উপরে 1 1 যা 1, আর নিচে কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা। এই কস স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতেই পারি, আর এখানে এটা সাইন স্কোয়ার থিটা। তাহলে এবার যদি আমরা সিম্পলি এটাকে গুণ করে দিই তাহলে এটা কি হয়ে যাচ্ছে? সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার থিটা। আশা করি বুঝতে পারছো, এই যে আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছে। নেক্সট যে প্রবলেম কি বলেছে, প্রুভ দ্যাট ট্যান থিটা বাই সেক থিটা মাইনাস 1 প্লাস ট্যান থিটা বাই সেক থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 কোসেক থিটা। মানে এটা ইজ ইকুয়াল টু 2 কোসেক থিটা প্রুভ করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে এলএইচএস দিয়ে শুরু করছি। তো লেফট হ্যান্ড সাইড কি বলছে? ট্যান থিটা বাই সেক থিটা মাইনাস 1 প্লাস ট্যান থিটা বাই সেক থিটা প্লাস 1। আমরা প্রথমে দুটোতেই উপরে ট্যান থিটা আছে, ট্যান থিটাটা প্রথমে কমন নিয়ে নিচ্ছি। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? 1 বাই সেক থিটা মাইনাস 1 প্লাস 1 বাই সেক থিটা প্লাস 1। এবার এটা যদি এলসিএম করি তাহলে সেক থিটা মাইনাস 1 ইন্টু সেক থিটা প্লাস 1 হবে এলসিএম। তাহলে উপরে কি হবে? সেক থিটা মাইনাস 1 দিয়ে এলসিএমটাকে ডিভাইড করলে পড়ে থাকবে কি সেক থিটা প্লাস 1, সেটা দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে তাহলে সেক থিটা প্লাস 1 প্লাস আবার সেক থিটা প্লাস 1 দিয়ে যদি ডিভাইড করি তাহলে পড়ে থাকবে কি সেক থিটা মাইনাস 1। তাহলে সেক থিটা মাইনাস 1 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে তাহলে সেক থিটা মাইনাস 1, ঠিক আছে। এবার প্লাস 1 আর মাইনাস 1 কেটে যাচ্ছে। তাহলে এবার এখানে কি পড়ে থাকছে? এদিকে আছে ট্যান থিটা, বাইরে অ্যাজ ইট ইজ রয়েছে, দুটো সেক থিটা উপরে যোগ করলে 2 সেক থিটা বাই সেক থিটা নিচে a মাইনাস বি সেক থিটা মাইনাস 1 ইন্টু সেক থিটা প্লাস 1 a মাইনাস বি ইন্টু a প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখানে কি হচ্ছে? সেক স্কোয়ার থিটা মাইনাস 1 এর স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলে দিলাম। দেন এটাকে আমরা কি লিখতে পারি? 2 সেক থিটা অ্যাজ ইট ইজ রয়েছে, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 কে আমরা ট্যান স্কোয়ার থিটা লিখতে পারি, তাই তো। তাহলে ট্যান থিটা আর ট্যান স্কোয়ার থিটা কাটলে এখানে কি একটা ট্যান থিটা পড়ে থাকবে। এবার আমাদের যেটা প্রুফ করতে দিয়েছে সেটা যদি একবার দেখি, সেটা কি আছে? কোসেক থিটা আছে, তাই তো। তাহলে আমরা একটা কাজ করি, এগুলোকে সাইন কষে আগে ভেঙে নিচ্ছি। তাহলে 2 সেক থিটাকে আমরা কি লিখতে পারি? 1 বাই কস থিটা। তাহলে সে 2 বাই কস থিটা, আর নিচে কি হচ্ছে? নিচে হচ্ছে ট্যান থিটাকে ভাঙলে সাইন থিটা বাই কস থিটা। এবার এই কস থিটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে? 2 বাই সাইন থিটা। 2 বাই সাইন থিটাকে, এই নিচে সাইন থিটাকে আমরা 1 বাই সাইন থিটা যেটা আছে সেটাকে কোসেক থিটা হিসাবে লিখতে পারি। তাহলে এটাই আমাদের প্রুফ করতে দিয়েছে, 2 কোসেক থিটা। আশা করি বোঝা গেছে।